তৃণমূল কংগ্রেস তো বলছে যে নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, কেন্দ্রের যে শক্তি সেটা প্রয়োগ করে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা চলছে পশ্চিমবাংলায়। কি আমার যে অনুমান 160 প্লাস, আর যদি 160 ক্রস করে না 200 ক্রস করতে পারবে। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। আজকে প্রথম দফার ভোট গ্রহণ হয়ে গেছে পশ্চিমবাংলায়। আর আমার সাথে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক দিদি। অনেক অনেক স্বাগত আপনাকে পিসি মিডিয়া। ধন্যবাদ। আর অমিত শাহ এই পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে নির্বাচনী জনসভা থেকে বললেন ত্রিপুরার সবচেয়ে বড় নেত্রী প্রতিমা ভৌমিক। মানুষের সামনে আপনাকে পরিচয় করিয়ে দিলেন। ভারতীয় জনতা পার্টির পুরোনো দিনের কার্যকর্তা আপনি, অনেক লড়াই করেছেন ত্রিপুরায়, দেখেছি আমরা। কি বলবেন এই যে আবেগের বিষয়টা, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? প্রথমত এই বিষয়টা এখন বলবো না। আমি ওয়েস্ট বেঙ্গলের নির্বাচনে দক্ষিণ দিনাজপুরের 6টা বিধানসভার দায়িত্বে ছিলাম। আমি বলবো কাউন্টিং এর দিনে দায়িত্বটা শেষ হবে, যেটা দল বলেছে। তো 21 তারিখে রাত্রে বেরিয়ে এসেছি, এখনো কলকাতাতে আছি। আগামীকালকে ত্রিপুরাতে যাব। নির্বাচন খুব আশা অনুরূপ হয়েছে। আমরা পরিশ্রম করেছি। 2026 জানুয়ারি মাস থেকে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করছি। আজকে 152টা বিধানসভাতে নির্বাচন হয়েছে, প্রথম ফেজ। আমি আমার রাজ্যের মানুষকে আশ্বস্ত করছি, জনসাধারণকে আশ্বস্ত করছি, ওয়েস্ট বেঙ্গলের আজকের যে ফেজে নির্বাচন হয়েছে, ভারতীয় জনতা পার্টি 90 থেকে 100 সিট পাবে, আসন পাবে। এবং ভারতীয় জনতা পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবাংলায় সরকার গঠন করবে। কারণ মোদিজির ডাবল ইঞ্জিনের সরকার কতটা প্রয়োজন ওয়েস্ট বেঙ্গলের মানুষ এটা অনুভব করতে পেরেছে। মোদিজির সঙ্গে মানুষের একটা নিবিড় সম্পর্ক। মানুষ শুধু সময়ের অপেক্ষা, কখন ভোট দিয়ে মোদিজির সরকারকে, ডবল ইঞ্জিনের সরকারকে, অন্যান্য 21টা রাজ্যের আমাদের যেমন সরকার রয়েছে সেভাবে সরকার গঠন করতে ওরা চেষ্টা করছেন, এবং সে জায়গাতে সফল হবে। আমাদের সোনার বাংলা নির্মাণ হবে। দিদি, যে বিষয়টা হচ্ছে, বাংলা ও বাঙালির সেন্টিমেন্টকে সামনে রেখে তৃণমূল বলছে যে বিজেপি পশ্চিম বাংলা দখল করতে চাইছে। সেখানে বিজেপি হচ্ছে বাংলা ও বাঙালি বিরোধী। বিশেষ করে যেভাবে তারা মাছ ভাতের প্রসঙ্গটা নিয়ে আসছে। আপনি তো নিশ্চয়ই মাছ ভাত খান, ত্রিপুরার মানুষ মাছ ভাত খায়, কি বলবেন? ভারতবর্ষের মধ্যে যদি একটা সার্ভে আমরা দেখেছি, সবচেয়ে বেশি মাছ খায় পশ্চিমবাংলার মানুষ না ত্রিপুরা রাজ্যের মানুষ। আনুপাতিক হারে আমরা মাছ খাই বেশি। এবং আমাদের স্টেটে ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিনের সরকার রয়েছে। পাশাপাশি আমাদের রাজ্যে সরকার আসার পরে, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে মাছের উৎপাদন দ্বিগুণ না 4 গুণ বৃদ্ধি পেয়েছে। এটা অস্বীকার করানোর কোনো জো নেই। আর ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে মমতা ব্যানার্জির হাতে কোনো ধরনের ইস্যু নেই। কোনো বিষয়ের উপরে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কথা বলবেন এমন কিচ্ছু নেই। উনি নিজে ভেঙে পড়েছেন, এবং আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে বলছি, উনি বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় ওনার সরকারটা উনি রাখতে পারবেন না। মানুষ ওনার বিরুদ্ধে, ওনার তৃণমূলের কর্মীরা ওনার বিরুদ্ধে অনেকটা চলে গেছেন। তো সেজন্য উনি যতটাই বলছেন, এগুলি কোনো ধূপে টিকে না। কে কি খাবে না খাবে এটা সরকার ঠিক করে না, তার নিজস্ব বিষয়। আর বাঙালির যে অস্মিতা, শ্রেষ্ঠ বাঙালি শ্যামাপ্রসাদ মুখার্জি এই দলকে তৈরি করেছেন। আজকে এই দল 21টা রাজ্যে রয়েছে। আগামী দিন আরো 2-1টা রাজ্য, 2-3টে রাজ্যে সেটা বৃদ্ধি পাবে। আর মমতা ব্যানার্জি 15 বছরের সরকার, 34 বছর কমিউনিস্টের সরকার, মানে 49 বছর এই দুটা সরকার দিল্লির সঙ্গে মানে গায়ে পড়ে যে ঝগড়া করা, পায়ে পা রেখে ঝগড়া করা, দেশের সরকারের সঙ্গে বিরোধিতা করে রাজ্যের মানুষের কিভাবে ধ্বংস করা যায়, ওটা কমিউনিস্ট এবং তৃণমূল সম্মিলিতভাবে করেছেন। এবং একটা স্টেটের যুব সমাজের মেরুদণ্ডটা ওনারা ভেঙে দিয়েছেন। পাশাপাশি 2-3টা জেনারেশনকে ওরা ধ্বংস করে দিয়েছেন। যে বাংলা যেটা আজকে চিন্তা করে সমস্ত দুনিয়া 24 ঘন্টা বাদে চিন্তা করতো, সে বাংলার চিন্তা শক্তিকে ওরা প্ল্যান করে ধ্বংস করেছেন। তো মোদিজির নেতৃত্বে সেই বাংলা গৌরবের সঙ্গে উঠে দাঁড়াবে। এবং প্রত্যেকটা মানুষ, যে আমরা নাগরিকরা রয়েছি, বাংলার যে ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি, স্বাভিমান, বিশেষ করে মহিলাদের সম্মান, যুবকদের রোজগার, সেই জায়গায় বাংলা আবার ফেরত আসবে। এবং আমাদের নির্বাচনী যে সংকল্প সেটা আপনারা লক্ষ্য করেছেন।
দিদি, বাংলার এক জেলা থেকে অন্য জেলায় আপনি ঘুরে বেরিয়েছেন, বিশেষ করে 6টি আসনে আপনি দায়িত্বে ছিলেন, এবং এবার যে ভোটের পার্সেন্টেজটা আমরা দেখলাম, তাছাড়া এটা ইতিহাস, এবার প্রথম পশ্চিম বাংলায় এত শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে আজকের দিনে, তা সত্ত্বেও এই যে অবাধ সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, ভোটের পার্সেন্টেজ প্রায় 90% উপরে চলে গেছে। সেটা কি নতুন কোনো দিক কিংবা নতুন কোনো ইতিহাসের দিকে এগোচ্ছে পশ্চিমবাংলা? দেখুন, যখন ভোট বেশি পার্সেন্টেজ হয় তখন সরকারের বিরুদ্ধে যায় কিছু কিছু ক্ষেত্রে। আর 50 বছর বাদে পশ্চিম বাংলাতে কোনো নির্বাচন সংগঠিত হয়েছে, কোনো মার্ডার হয়নি, রক্ত ঝরেনি। নির্বাচনের সপ্তাহ 10 দিন আগে থেকে মানুষের সঙ্গে হামলা হুজ্জুতি, মানুষকে ভয় দেখানো, মহিলাদের উপর অত্যাচার করা, মানুষকে হত্যা করা, এ ধরনের তাদের কাছে মামুলি ব্যাপার ছিল। কিন্তু ইলেকশন কমিশন যে সুন্দরভাবে ভোট কন্ডাক্ট করেছেন এবং মানুষ তাদের উপর আস্থা রেখেছেন, সেটা আজকে প্রমাণিত হয়েছে যে না, ইলেকশন কমিশন সঠিকভাবে ভোট পরিচালনা করেছে, মানুষ তার অধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পেরেছেন। তৃণমূল কংগ্রেস তো বলছে যে নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, কেন্দ্রের যে শক্তি সেটা প্রয়োগ করে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা চলছে পশ্চিমবাংলায়, কি বলবে? পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই, গণতন্ত্রকে উনি হত্যা করেছেন। আরজি করে নয়, সন্দেশখালী নয়, সন্দেশখালী যে ঘটনা ঘটেছে, লাখো সন্দেশখালী উনি তৈরি করেছেন। আর কিছুদিন আগে আমরা মুর্শিদাবাদ দেখেছি, যেটা ভারতবর্ষে সভ্য সমাজ, সেটাকে আমরা কখনো মেনে নিতে পারি না। আর পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে, যদি ভারতীয় জনতা পার্টির সরকার আসে, এটা পশ্চিমবাংলা থাকবে। আর ভারতীয় জনতা পার্টির মমতা ব্যানার্জির যদি সরকারটা থাকে, তাহলে সেটা পশ্চিম বাংলাদেশ হবে। আচ্ছা, মানুষ বাংলাদেশ হতে দেবে না, এটাকে পশ্চিম বাংলায় থাকবে, সোনার বাংলা হবে। আচ্ছা, শেষ প্রশ্ন যেটা করতে চাইবো, দেশের প্রধানমন্ত্রী যে কোনো একটা রাজ্যে আসতে পারেন, যে কোনো জায়গায় যেতে পারেন, বিশেষ করে এই যে ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে টিএমসি একটা বিতর্কের আহ, পরিসরে সেটাকে নিয়ে যাচ্ছে, এবং তৃণমূলের নেতারা বলছেন 4 তারিখের পরে বিজেপি নেতাদের বাড়ি বাড়ি গিয়ে ঝালমুড়ি খাওয়াবেন, কি বলবেন? দেখুন, ওরা মানুষের পর্যায়ে পড়ে না। সুষ্ঠু স্বাভাবিক গণতান্ত্রিক রাষ্ট্রে, যেটা আমার প্রধানমন্ত্রী ত্রিপুরাতে 2018 সালে সরকারের শপথ গ্রহণ যখন হয়েছে, ভিডিওটা খুলে দেখবেন। উনি মানে আমার দেশের আদরণীয় প্রধানমন্ত্রী বলেছেন, যারা ভোট করেছে তারাও আমার, যারা আমাকে ভোট করেনি তারাও আমার। কিন্তু পশ্চিমবাংলা হচ্ছে, যারা ভোট করেছে ওরা হচ্ছে ওনার, এবং যারা ভোট করেনি ওরা দেশে থাকার, মানে ওনার রাজ্যে থাকা, তাদের কোনো অধিকার নেই। এটা গণতান্ত্রিক আহ পদ্ধতিতে এটা কেউ শুভনীয় না। উনি ভারতবর্ষের সংবিধানকে মানেন না। উনি ভারতবর্ষের এবং ওয়েস্ট বেঙ্গলের যারা গণদেবতা, ওনাদেরকে উনি সম্মান দেন না। আর উনি গণতন্ত্রকে তো বিশ্বাসই করেন না। ত্রিপুরার দিদির অনুমান কি যে বাংলার দিদির পতন হচ্ছে এবার? আমার না, শুধু ওয়েস্ট বেঙ্গলের মানুষ আরেকটা দফা 29 তারিখ বুঝিয়ে দেবে যে আমার যে অনুমান 160+, আর যদি 160 ক্রস করে না, 200 ক্রস করতে পারবে। আজকের ট্রেন্ডিং যেটা আমরা লক্ষ্য করেছি, কারণ আমরা জমিনে কাজ করেছি, বিগত অনেক দিন যাবৎ কাজ করছি, আমি তো 4 মাস ধরে রয়েছি সেই জায়গাতে। মানুষের সঙ্গে সম্পর্ক করলে সবাই চাইছে, সে ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা, আহ মুদিখানার, সবাইকে যখন আমরা জিজ্ঞেস করি, আমাদেরকে তো চেনে না, তখন বলেছে মোদি, আমরা মোদিকে চাই, আমরা মোদিকে চাই, আমরা আমাদের ভবিষ্যৎ নির্মাণ করতে চাই, আগামী প্রজন্মকে আমরা সঠিক জায়গায় রাখতে চাই। অসংখ্য ধন্যবাদ দিদি, আমাকে সময় দেওয়ার জন্য। তো এতক্ষণ ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, তিনি কার্যত পশ্চিম বাংলা বিধানসভা নির্বাচন নিয়ে যে কথাগুলি বললেন। আপনারা কমেন্ট সেকশনে প্রতিক্রিয়া জানান। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।